একটা দাদাভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে, তোমরা কি শুধু মাছ মাংস খাও? তাকেই বলছি, না গো, আমরা মাঝে সাঝে নিরামিষও খাই। তো আজকে কিন্তু নিরামিষ রান্না হচ্ছে, আজকে অশোক ষষ্ঠী। শাশুড়ি করেছে। তো যাদের ছেলে থাকে তারাই নাকি অশোক ষষ্ঠী করতে পারে, এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি। তো আমি করি না, আর আমার ছোট জাও করে না, আমার মেজো যা আর সেজো যা, আর করে আমার শাশুড়ি। তো আজকে হবে মেদিনীপুর স্টাইলের কুমড়োর ঘন্ট, মানে বৈতাল ঘন্ট যেটা বলে মেদিনীপুরে। তো সব সবজিগুলো কেটে নিচ্ছি। তো বরের ফোনটা নিয়েছিলাম, যেহেতু লাইটটা কম ছিল তাই। তাকে দিয়ে কুমড়ো, এটা ছিল থোড়, বেগুন, আলু, টমেটো, এটা যে রাঙা আলু, আর এদিকে সজনে ডাঁটা, আদা আর আলু এদিকে করেছি, যেগুলো ওদিকে ভাজবে। আর আমার বর আজকে নিয়ে এসেছে দেখো মহুয়া ফল, মামামকে স্কুলে দিতে গিয়ে ওখানে একটা গাছ ছিল, তো গাছের তলায় পড়েছিল, আমাকে দেখানোর জন্য আর মেয়েকেও দেখানোর জন্য। আর ফলটার কেমন টেস্ট, নতুন যেহেতু, তো ওটা নিয়ে এসেছে, আমাকে বলছে তুমি খেয়ে দেখো কেমনি লাগে। আর এদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি সকাল সকাল কিন্তু পুজো দিয়েছে। আগে পুজো দিতে চলে গেছিল, তারপরে ঘরে পুজো দিয়ে উনি বেরিয়ে গেছে, যেহেতু উনি আজকে খাবেন না নিরামিষ, ওনার আজকে উপোস। তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আর আমার একটু দেরি করে পুজোটা করার পর আমি বসিয়েছি রান্না, যেহেতু শাশুড়ি নিয়ে যাবেন না তাই। তো আমি সব সবজিগুলো ভালো করে ধুয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যেই সব সবজিগুলো দিয়েছি। আর আগে থেকে ডাঁটা আর আলুটাকে একটু ভেজে নিয়েছি, সবসময় ক্যামেরা করা সম্ভব না তো তাই। আর সব থেকে ফেভারিট জিনিস হলো এই যে সোয়াবিন, আমার ঘন্টতে সোয়াবিন না দিলে আমার ভালো লাগে না। কিন্তু এখানে আর একটা জিনিস মিস করেছি, একটু ছোলা বা বাদাম দিলে ভিজিয়ে, তো আরও ভালো লাগবে খেতে। দেখো আমার সব সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এরপরে একটা আদা আর জিরে, ধনে আর হলুদ গুঁড়ো ভিজিয়ে রেখেছি একটা বাটিতে। আদাটাকে আমি ঘষেই নিই, সকালবেলা খুব একটা আদা রসুন পেঁয়াজ ব্যবহার করি না। যদি খুব ভালো কিছু রান্না করি তাহলেই কিন্তু একটু বাটাবুটি করি, নাহলে ওই ঘষেই দিয়ে দিই, কেন সময় থাকে না। আর মিক্সার বের করতে গেলে মিক্সার বের করো, ধোও, আবার ঠিক করো, যেহেতু একদম ছোট ঘর আমাদের। তো দেখো মশলাগুলো দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে জলটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ভালো করে ফুটে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখো ফাইনালি আমার ঘন্টর কালারটা দেখো, পুরো একদম মেদিনীপুরের স্টাইলে। যারা মেদিনীপুর থেকে দেখছো, মানে আমার বাপের বাড়ি ওখান থেকে, তারা একটু কমেন্টে জানিও যে কেমন হয়েছে। খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল, একদম সেই স্বাদ, পুরো একদম মেদিনীপুর স্টাইলের, মেদিনীপুরের। আর আমার মেয়ে তো একদম খুবই ভালোবাসে। তো তারপরে চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে, বাড়ির পেছনে বিহারিরা থাকে, তো ওদের বাড়িতে আজকে এই ছট পুজো হবে। তো ছট পুজোতে নাচার জন্য এখানে দুটো মাসি এসেছে, একটা মাসি কিন্তু আগে বেরিয়ে গেছে, আর এই একটা মাসি দেখো ওই যে দুজন যাচ্ছে। তো তোমাদেরকে দেখালাম, এই যে ছটের গাড়ি এসেছে, এরা গঙ্গায় যাবে গাড়ি করে। দেখো আরো আছে পেছনে সবাই। এই যে এই বাড়িটা, তো আমাদের বাড়ির পেছনটাই। তো আমরা সবাই দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকি প্রত্যেক বছর। এই দেখো এত লোক সব যাচ্ছে সকালবেলাটাই। তারপরে বিকেলবেলা মামামকে নিয়ে গানের ক্লাসে চলে গেছি। মামাম তো গান মোটামুটি করতে পারে হারমোনিয়াম বাজিয়ে, তো ওখান থেকে একটু ভিডিও করে নিলাম। তো কেমন হয়েছে একটু ভিডিওটা আমার জানিও, আর সবাইকে বলবো যে পুরো ভিডিওটা একটু দেখতে। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো, আর পারলে আমার পেজটাকে বা প্রোফাইলটাকে ফলো করে দিও। তো মামাম অনেকদিন পরে আমরা গেছি গানের ক্লাসে, কত সপ্তাহ ছুটি ছিল, ছুটি করা হয়েছে। আর আমি দেখো এখানে বাইরে বসেছিলাম। তো আজকে কেউ আসেনি, ড্রয়িং ক্লাস তখন ছিল, তো আমি একাই বসেছিলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই। তারপর দেখো ফুচকা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সাথে থেকো।